Bismillahirrahmanirrahim. Welcome to all. Enjoy the class on one way of classified data. One way classified of data. When the set of observation is distributed over the different levels in a single factor, then it gives one way classified data. This is the table of ANOVA table for one-way classified data. First, sources of variation, degree of freedom, sum of square, mean square, variance ratio F. Between sample, within sample, total. Degree of freedom R minus 1 means row minus 1, n number of item minus row, n total number of item minus 1. Sum of square SSB, sum of square between the sample. SSW, sum of square within the sample. SST, sum of square of total. Mean square, sum of the square divided by a degree of freedom. And a variance, getter, variance of sum of square divided by smaller variance of sum of square is variance of F. Variance ratio. The variance ratio is the ratio of getter variance to smaller variance. It is also called F coefficient. We have F equal to getter variance divided by smaller variance. আমরা যখন ওয়ান ওয়ে ক্লাসিফাইড ডাটা নিয়ে ANOVA টেস্ট করব তখন আমাদের ওয়ান ওয়ে ক্লাসিফাইড ডাটা টেবিলটা হবে ঠিক এইটা। সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট কলামে থাকবে sources of variation between the sample, within the sample, and total, and degree of freedom, sum of square, mean square, or variance ratio F. Variance ratio F আমরা ক্যালকুলেট করব গেটার ভেরিয়েন্স কে লোয়ার বা স্মলার ভেরিয়েন্স দ্বারা ভাগ করে যে ভ্যালু পাবো সেটাকে আমরা F ভ্যালু বা F রেশিও বলে থাকি। এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের সিগনিফিক্যান্ট লেভেল কত। সিগনিফিক্যান্ট লেভেল ইন্ডিকেট করে কি আলফা। এই আলফাকে আমরা সাধারণত 1% সিগনিফিক্যান্ট লেভেল, 5% সিগনিফিক্যান্ট লেভেল ও 10% সিগনিফিক্যান্ট লেভেলে আমরা এই টেস্টটা করতে পারি। এই ক্ষেত্রে আমরা টেবিল ভ্যালু is referred to as a theoretical value or expected value. আমরা যে টেবিলে ভ্যালুটা পাবো সেই ভ্যালুকে আমরা থিওরিটিক্যাল ভ্যালু অথবা এক্সপেক্টেড ভ্যালু বলে থাকি। অ্যান্ড ক্যালকুলেট করে যে ভ্যালুটা পাই তাকে আমরা অবজার্ভ ভ্যালু বলে থাকি। Problem on one-way classified of data. The following are the details of cells affected by 3 salesperson in door-to-door campaign. This is the table, 3 salesperson A, B and C. তারা এখানে 4টা ডোরে পণ্য বিক্রি করে থাকে। তাদের ইনফরমেশন দেওয়া আছে। A 4টা ডোরে বিক্রি করে, B 4টা ডোরে বিক্রি করে, C 4টা ডোরে ক্যাম্পেইন করে তাদের প্রোডাক্ট বিক্রি করে থাকে। রিকোয়ারমেন্ট হচ্ছে কনস্ট্রাক্ট অ্যান ANOVA টেবিল and find out whether there is any significant difference in the performance of cells
পার্সন। আমাদের নির্ণয় করতে হবে প্রথমে যে একটা অ্যানোভা টেবিল নির্ণয় করতে হবে, এবং এই অ্যানোভা টেবিল থেকে আমাদের পরীক্ষা করে দেখতে হবে যে তিনজন সেলসম্যানের পারফরমেন্সের মধ্যে কোনো পার্থক্য আছে কি না। তাহলে আমরা প্রথমে যদি অ্যানোভা টেস্ট করতে চাই, তাহলে আমাদের যে টেবিলটা দেওয়া আছে, দিস ইজ দ্য ওয়ান ওয়ে ক্লাসিফাইড অফ ডাটা, সেই ক্ষেত্রে আমরা সহজেই ডিগ্রি অফ ফ্রিডম ক্যালকুলেট করতে পারি। কেমন করে? আমাদের এইখানে রো দেওয়া আছে 1 2 3, তাহলে আমাদের এখানে রো হচ্ছে কত? 3 মাইনাস 1, তাহলে আমাদের বিটুইন দ্য স্যাম্পলের ডিগ্রি অফ ফ্রিডম হবে 2। উইথিন দ্য স্যাম্পল n, আমাদের টোটাল আইটেমের সংখ্যা হচ্ছে 3 6 9 12, তাহলে 12, তাহলে যদি 12 হয় তাহলে 12 থেকে আমরা কি করব? আর বাদ দিব, আর হচ্ছে 3, তাহলে 12 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে আমাদের কত? 9। আর n থেকে 1 বাদ দিই, তাহলে 12 থেকে 1 বাদ দিলে হবে আমাদের 11। দিস ইজ দ্য ডিগ্রি অফ ফ্রিডম। এখন আমাদের সাম অফ স্কয়ার বিটুইন দ্য স্যাম্পল, উইথিন দ্য স্যাম্পল এবং টোটাল স্যাম্পল, এই ক্ষেত্রে যদি আমরা যে কোনো দুইটা ভ্যালু ক্যালকুলেট করতে পারি তাহলে তৃতীয় ভ্যালুটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমরা অঙ্কে চলে যাই। তা প্রথমে আমরা যে কাজটা করব, আমরা একটা হাইপোথিসিস ডেভেলপ করব। আমাদের হাইপোথিসিস কি? নাল হাইপোথিসিস। তাহলে নাল হাইপোথিসিস কি হবে? দ্য মিন অফ পারফরমেন্স অফ দ্য সেল পারসন ইজ সেম। তাহলে আমাদের যে তিনজন সেলস পারসন আছে তাদের পারফরমেন্সের মিনটা কি হবে? সমান হবে। সমান কি? হাইপোথিসিস, নাল হাইপোথিসিস, μ1 μ2 μ3, তাহলে তিনজনের সেলসের পারফরমেন্সের গড় ইকুয়াল, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। এখানে টি মিনস হচ্ছে সাম অফ টোটাল স্যাম্পল আইটেম। আমাদের এখানে টোটাল স্যাম্পল আইটেম সংখ্যা কত তাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। আর এন হচ্ছে নাম্বার অফ আইটেমস, নাম্বার অফ টোটাল নাম্বার অফ আইটেমস ইন অল দ্য স্যাম্পল। তাহলে এখানে নাম্বার অফ আইটেমস হচ্ছে আমাদের কি? 4 4 4 12, and টি হচ্ছে সাম অফ টোটাল। তাহলে এই 12টা সংখ্যার যোগফলের আইটেম সংখ্যাকে আমরা টোটাল আইটেম বলে থাকি। সামেশন এ, সামেশন বি, সামেশন সি, দ্যাট মিনস আমাদের এর 8 9 5 10 এদের যোগফল, বি 7 6 6 9 এর যোগফল, সি 6 6 7 5 যোগফল। তাহলে যোগফল যদি এর যোগফল 32, বি এর যোগফল হচ্ছে 28 অ্যান্ড সি হচ্ছে 24 এবং টোটাল 84। প্রথমে আমরা কারেকশন ফ্যাক্টর ক্যালকুলেট করব। তা আমাদের কারেকশন ফ্যাক্টর ক্যালকুলেট করতে আমাদের ফর্মুলা হচ্ছে টি স্কোয়ার ডিভাইডেড বাই এন। তাহলে টি স্কোয়ার, তাহলে 84 স্কোয়ার ডিভাইডেড বাই 12 ইকুয়াল 588। তাহলে আমাদের কারেকশন ফ্যাক্টর সংক্ষেপে সিএফ 588। সেকেন্ড,
ক্যালকুলেট দ্য সাম অফ স্কোয়ার অফ অবজার্ভড ভ্যালু অ্যাজ ফলোস। তাহলে আমাদের সাম অফ স্কোয়ার দ্য অবজার্ভড ভ্যালু, আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলোর সাম, টোটাল সাম অফ স্কোয়ার বের করব। তাহলে আমাদের এফ সেলসম্যানের সেলস আইটেম দেওয়া আছে 8, 9, 5, 10, বির এবং সির আইটেমগুলো দেওয়া আছে সেলস। একে আমরা কি করব? স্কোয়ার করব। তাও যদি আমরা প্রত্যেকটা আইটেমের স্কোয়ার করি এবং তাদের যোগফল নির্ণয় করি, তাহলে আমাদের টোটাল যোগফল হবে 618। নাও sum of square of deviation for total variance, sum of square of deviation for total variance নির্ণয়ের ফর্মুলা সামেশন এক্স স্কোয়ার মাইনাস কারেকশন ফ্যাক্টর। আমাদের সামেশন এক্স স্কোয়ার টোটাল ভ্যালু 618 and correction factor 588. When put the value 618 minus 588 and their value is 30. The sum of the square of deviation for total variance value is 30. Second, sum of square of deviation for variance between the sample. যখন আমরা আমাদের যে স্যাম্পল দেওয়া থাকবে সেই স্যাম্পলের বিটুইন ভেরিয়েন্স ক্যালকুলেট করব, সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে গ্রুপ, তিনটা গ্রুপের সামেশন এ স্কোয়ার ডিভাইডেড বাই এন, সামেশন বি স্কোয়ার ডিভাইডেড বাই এন, সামেশন সি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস কারেকশন ফ্যাক্টর। তাহলে সামেশন এ, সামেশন বি, সামেশন সি, আমরা যদি ইনফরমেশনে চলে যাই তাহলে এই ক্ষেত্রে আমাদের সামেশন এ 32, সামেশন বি 28, সামেশন সি 24, এই প্রত্যেকের উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের ভ্যালু 1024 and n নাম্বার অফ আইটেম। এইভাবে তিনটা ভ্যালু নির্ণয় করে আমরা কারেকশন ফ্যাক্টর মাইনাস করলে তখন আমরা সাম অফ দ্য স্কোয়ার বিটুইন দ্য স্যাম্পল আমরা পাই হচ্ছে 8, টোটাল 30 and বিটুইন দ্য স্যাম্পল 8। এখন যদি আমরা অ্যানোভা টেবিলে চলে যাই, অ্যানোভা টেবিলে আমরা ইজিলি দেখতে পাবো যে এইখানে আমাদের তিনজন সেলস পার্সনের ভেরিয়েশন বা পারফরমেন্স ইভ্যালুয়েট করতে হবে। তাহলে 3 minus 1 equal to 2, number of item 12 and minus 3k, তাহলে আমাদের degree of freedom within the variance 9 and n 12 minus 1 equal to 11। অলসো বা অন্যভাবে যদি আমরা ক্যালকুলেট করি between the variance এর degree of freedom 2, within the variance এর degree of freedom 9, 9 এবং 2 যোগ করলে আমরা 11 পাই। সাম অফ দ্য স্কোয়ার অফ ভেরিয়েশনের টোটাল আমরা বের করেছি 30 এবং বিটুইন দ্য ভেরিয়েন্স এর সাম অফ স্কোয়ার বের করেছি 8। তাহলে 30 থেকে যখন আমরা 8 মাইনাস করব তাহলে উইথিন দ্য ভেরিয়েন্স 22 আমরা ইজিলি পেয়ে যাব। এখন আমাদের কাজ হবে সাম অফ দ্য স্কোয়ার অফ ভেরিয়েশনের
ভ্যালুকে আমরা ডিগ্রি অফ ফ্রিডম দ্বারা ভাগ করব। তাহলে 8 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 4, 22 divided by 9 equal to 2.44. This is the greater variance, this is the lower variance. তাহলে আমরা f ভ্যালু যখন ক্যালকুলেট করব, f equal to greater variance and smaller variance. তাহলে 4 divided by 2.44 equal to our calculate value is 1.6393. এখন যদি আমরা এই টেস্টটা যদি আমরা 5% লেভেল অফ সিগনিফিকেন্টে পরীক্ষা করতে চাই, তাহলে আমাদের 5% লেভেল অফ সিগনিফিকেন্টের টেবিল ভ্যালু আমাদের বের করতে হবে, এবং টেবিল ভ্যালুটা আমাদের আছে কত? 4.26। এখন এই 4.26 আমরা কিভাবে বের করব? এই ক্ষেত্রে একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, আমাদের বিটুইন দ্য ভেরিয়েন্সের ডিগ্রি অফ ফ্রিডম 2, উইথিন দ্য ভেরিয়েন্সের ডিগ্রি অফ ফ্রিডম 9। তাহলে আমরা যদি অ্যানোভা, দিস ইজ দ্য এফ টেস্টের টেবিল, এবং 5% লেভেল অফ সিগনিফিকেন্টে এটা টেস্ট করা হয়েছে। এখন আমাদের প্রথম ছিল কত? 2 ডিগ্রি অফ ফ্রিডম 2, তাহলে 2 কলামে চলে গেলাম, এবং আমাদের ছিল এদিকে 9, তাহলে 9-এ যদি রোতে চলে যায়, তাহলে ইজিলি আমরা এখানে দেখতে পাই 4.26 এ ভ্যালু। তাহলে এই ভ্যালুটা নিয়ে আমরা এখানে কম্পেয়ার করব। তাহলে 4.26 আমাদের টেবিল ভ্যালু, আর আমাদের ক্যালকুলেট ভ্যালু 1.6393. Our calculate value of f is less than the table value. তা আমাদের যে ক্যালকুলেট ভ্যালু সেটা টেবিল ভ্যালুর চেয়ে কম। তা আমরা জানি যদি টেবিল ভ্যালু থেকে আমাদের ক্যালকুলেট ভ্যালু কম হয়, সেই ক্ষেত্রে নাল হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্টেড। আর নাল হাইপোথিসিস যদি অ্যাকসেপ্ট হয়, তখন আমরা বলতে পারি it is conducted that there is no significant difference in the performance of salesperson at 5% level of significance. তাহলে আমাদের এইটাই ডিসিশন যে 3জন সেলসম্যান তারা যে 4টা ডোরে পণ্য বিক্রি করে, তাদের বিক্রির পারফরমেন্সের মধ্যে কোনো পার্থক্য নাই। This is the one way classified of data using F test.